কর্তৃপক্ষের দেওয়া নির্ধারিত একটা বিষয়, জান্নাত এবং জাহান্নাম। এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ যেন সকলকে আলোচনা শোনার, আমি গোলামকে যেন আলোচনা করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে জোরে বলে আমিন। সবাইকে আমরা জবান খুলছি ভাই। এটা কিসের বাগান? কথা জোরে বলেন, কিসের বাগান? এতে কোনো সন্দেহ আছে আপনাদের? আপনাদের যদি সন্দেহ থাকে এটা জান্নাতের বাগান, তাইলে ইমানে খলল আছে না নাই? কথা জোরে বলেন। কাজেই আমরা হাউজি বাম্পারে, নির্বাচনের প্রচারণায়, ফুটবল খেলায়, ব্যাডমিন্টন খেলায়, হাউজি বাম্পারে, নাচ গানে যেই পরিমাণ ইমানি আওয়াজ আমরা দেই, এটা ইমানি না, এটা শয়তানের আওয়াজ। কথা জোরে বলেন, ঠিক না? এই জায়গা হলো মুসলমানের ইমানের আওয়াজের বহিঃপ্রকাশের একটা জায়গা। কথা জোরে বলেন, ঠিক না? ওই জায়গা থেকে মুসলমানদের ইমানে উজ্জীবিত ইমানের একটা আওয়াজ আছে। ওই আওয়াজটা যখন সে প্রকাশ পাবে, তখন আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারে, এই মাহফিল থেকে যখন মুসলমান তার ইমানে আওয়াজ প্রকাশ করবে, নাস্তিক মুরতাদগুলা ইসলামের বিরুদ্ধে আর জবান মারাইতে পারবে না, কোরআনের বিরুদ্ধে আর জবান খুলতে পারবে না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারবে না, উলামায়ে কেরামকে টার্গেট করে আর নেগলেক্ট করে কোনো কথা বলার সাহস আর বাংলার জমিনে এত দেওয়া হবে না। জোরে বলেন, ঠিক না? আপনি সব সময় উঠেন না, উঠলে কিন্তু আবার আলোচনার মুড ঘুরাই নেবেন। হ্যাঁ, 5 দিন পরে নি, 5 মিনিট না, একবারে 30 মিনিট পরে উঠবেন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। তো বলতেছিলাম, মুসলমানের ইমানের আওয়াজ হবে গরম। কথা জোরে বলেন, ঠিক না? আরে ভাই, সাহাবায়ে কেরাম অস্ত্রের বলে বদর যুদ্ধে জয়লাভ করে নাই, সাহাবায়ে কেরাম অস্ত্রের বলে উহুদ যুদ্ধ জয়লাভ করে নাই, সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধ অস্ত্রের বলে জয়লাভ করে নাই, সাহাবায়ে কেরাম মুতার যুদ্ধে মাত্র 3000 সাহাবায়ে কেরাম, ওইদিকে 3 লক্ষ বেঈমান কাফেরদের বিরুদ্ধে একমাত্র ঈমানের কারণে মহান আল্লাহ সাহাবায়ে কেরামকে বিজয় দিয়েছেন। জোরে বলেন, ঠিক না? কাজে এখন বলতে পারি, মুসলমান যদি তার ঈমানকে মজবুত করে, মুসলমান যদি তার ঈমানকে আঁকড়ে ধরতে পারে, এক জবান দিয়ে যদি বলে আমার রব আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আল্লাহর কসম করে বলি, ওচিরে এই বাংলার জমিনে ইসলামের পতাকা মহান আল্লাহ উড্ডীন করে দিবেন। জোরে বলেন, ঠিক না? আমরা চাই কি চাই না এই বাংলার আকাশে ইসলামের পতাকা উড্ডীন হোক? কথা জোরে বলবেন, চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কাজে আমার একটা কথা হলো, আমরা অত্যন্ত পোড়া কপাল, আমরা এই লজ্জায় কোন জায়গায় মুখ দেখাই বলতে পারি না। গত 2 দিন আগে সিলেট জেলা স্টেডিয়ামে নর্তকী নাচানোর একটা টার্গেট করে, নর্তকী নাচাইবেন, কনসার্ট করবেন, এই কনসার্টের সমস্যা হবে, নর্তকী নাচতে সমস্যা হবে, এরপরে আমার কোরআনের আওয়াজের মাইক বন্ধ করে দিবেন। বিশ্বের মুসলমান এই অপমান সহ্য করতে পারে না। জোরে বলেন, ঠিক না? কাজেই এর নিন্দা আমরা জানাই। যেই সমস্ত নেতাকে তারা এখনো ক্ষমতায় আপনারা আসেন নাই, ইসলামের আওয়াজ বন্ধ করে দিতে চাইতেছেন, আল্লাহ তোমাদের আওয়াজ বন্ধ করে দিতে পারে। সে বলেন, ঠিক না? কাজে আমরা মাহফিল থেকে এখনো সতর্ক সংকেত দিতেছি, এখনো সময় আছে, শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? সুরে বলেন, শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? কাজেই আপা গেছে যেই দিকে, তুমি যদি আপার ওই কালচার, কৃষ্টি কালচার তোমার শরীরে আনো, তুমিও যাইবা সেই দিকে। শাহজালালের মুসলমান, শাহজালালের উত্তরসূরি, ওরা জানে কেমনে আঙ্গুল বাঁকা করতে হয় আর কেমনে আঙ্গুল সোজা করতে হয়। জোরে বলেন, ঠিক কিনা? কাজে আমরা এখানে নিন্দা জানাই, এটা আমাদের জন্য লজ্জাজনক। কথা জোরে বলেন, ঠিক কিনা? আপনি কনসার্ট করবেন, কিন্তু ওয়াজ মাহফিলের মাইক বন্ধ করে দিয়া এত বড় স্পর্ধা তোমাকে দিল কে? কথা জোরে বলেন, ঠিক কিনা? এটা শাহজালালের ভূমি, এটা নাচ গান করার জায়গা না। কথা জোরে বলেন, ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ যেন যেই সমস্ত ভাইরা এরকম কুসংস্কার করেছে, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করে। এখনো সময় আছে, সঠিক কাজটা যেন বুঝার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আর না হয় জাহান্নামের রাস্তা সোজা আছে। কথা জোরে কর না, আর একটু জোরে বলেন। জাহান্নামের রাস্তা কুলা আছে, মন চাইলে নেচে গে জাহান্নামে যাওয়া আছে না নাই? এই কথা জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ যেন ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে পরিপূর্ণ হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। ভাই, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল নাবা,
সূরাতুন নাজিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে, প্রাথমিক দুইটা আয়াতে জাহান্নামীদের দুইটা গুণ, আর শেষের দুইটা আয়াতে জান্নাতি মানুষের দুইটা গুণ আল্লাহ উল্লেখ করছেন। আপনারা সবাই একটু জবান করে বলেন তো, আপনারা কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? একবার দিল থেকে বলেন, হাসি দিয়া না। অনেকে কিন্তু এখন হাসতেছে। ভাই, আমি কিন্তু কড়া মানুষ, আমার তবিয়ত কিন্তু অন্য সিস্টেমের। আমার কথা বুঝতে পারছেন? এটা হাসার জায়গা না। কথা জোরে বলেন, ঠিক কিনা? এখানে হাসার জায়গা না, হাসবেন না। কনসার্টে হাসার জায়গা, কনসার্টে নাচার জায়গা। কথা জোরে বলেন, ঠিক কিনা? ওই জায়গাটা নাচতে পারবেন, হাসতে পারবেন, নাচতে নাচতে হাসতে হাসতে প্যান্ট খুলতে পারবেন, কোনো সমস্যা। কথা জোরে করেন না, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে হাসার জায়গা না। এখানে হাসবেন, আমি দেখতেছি, আমি বলবো উঠেন, ওইটা আলতু ভাবে চলে যাইবেন, কোনো সমস্যা না। আমার 5,000 মানুষ থাকলে যেই ওয়াজ, 5 জন থাকলে হুবহু সেই ওয়াজ আমার। কথা বুঝতে পারছেন? আমার ওয়াজটা হবে মানুষের আমলের পরিবর্তন। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। فَأَمَّا مَن طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, فَأَمَّا مَن طَغَى, যারা সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘনকারী কাকে বলা হয়? যারা আল্লাহর বিধান মানে না, যারা নবীর সুন্নত মানে না। এক কথায় আল্লাহ কি বললেন ওইটার দ্বার সে দাঁড়ে না। নবী আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে আসলেন ওইটা সে শুনলেও শোনার ভান করে না। তাদেরকে বলা হয় সীমালঙ্ঘনকারী। কথা জোরে বলেন, ঠিক কিনা? আমরা কি সীমালঙ্ঘনকারী হতে চাই ভাই? সীমালঙ্ঘনকারী যারা হবে তাদের জায়গা হবে কোথায়? فَأَمَّا مَن طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আমার আল্লাহ বারা বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, যারা সীমালঙ্ঘনকারী হয়, فَأَمَّا مَن طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, আর যে বান্দা এই দুনিয়ার জিন্দেগি থেকে জিন্দেগিটাকে এক কথায় দুনিয়ার গড়, দুনিয়ার হাওয়া, দুনিয়ার বাতাস, দুনিয়ার চাকচিক্যকে এক কথায় আখিরাতের উপরে প্রাধান্য দেয়, আমার আল্লাহ বলেন ওই বান্দা দুনিয়াতে লাঞ্ছনার শিকার, মরার পরেও তার জায়গা হবে জাহান্নাম। ঠিক কিনা? মরার পরে তার জায়গা কোথায় হয়? জাহান্নাম। যারা আমরা সীমালঙ্ঘন করি, এখন সীমালঙ্ঘনের কয়েকটা ব্যাখ্যা দিয়ে বুঝতে পারবেন আপনারা সীমালঙ্ঘন করছেন কিনা। মসজিদে আজান হইলে কি মসজিদে ঢুকেন নাকি বাইরে হয়ে যান? কথা জোরে কর না। মসজিদে আজান হইলে আল্লাহর কথা হলো নামাজে ঢুকেন, কিন্তু না না, আমরা ব্যবসায় থাকি, আমরা সিএনজিতে থাকি, আমরা গাড়িতে থাকি, আমরা রিক্সায় থাকি, আমরা আমাদের ঘরের কাজে থাকি, কিন্তু মসজিদে আসি না। এটাকে সীমালঙ্ঘন বলা হয় না? এটা সীমালঙ্ঘন। وآثر الحياة الدنيا, বান্দা ভালো করে শুনবা, আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, ওরে বান্দা শোনো, ভালো করে শোনো, যারা সীমা লঙ্ঘনকারী হবে, এক কথায় যারা দুনিয়াটাকে আখিরাতের প্রাধান্য দিবে, ওরে ভাই ভালো করে বলেন, ভালো করে বলেন, ইমানের আওয়াজে বলেন, আমি না মুসলমান, মুসলমানের আওয়াজে বলেন, দুনিয়ার জিন্দেগিটা আসল নাকি পরকালটা আসল? কথা সবাই জবান করে বলেন, দুনিয়াটা আসল নাকি পরকালটা আসল? আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, যারা দুনিয়াটাকে আখিরাতের প্রাধান্য দেয়া দেয়, আমার আগে দুনিয়ার টাকা দরকার, আমার আগে দুনিয়ার বাড়ি দরকার, আমার দুনিয়ার পয়সা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তোমার দরকার যেটা আমি আল্লাহ দেয়া দিলাম, কিন্তু রে বান্দা শোনো, মরতে দেরি হবে,
আমি আল্লাহর তৈরি জাহান্নামে যেতে একটা সেকেন্ডও দেরি হবে না, ঠিক কিনা? এক কথা, দুনিয়াকে যারা প্রাধান্য দিবে তারাই জাহান্নামে যাবে। এখন ভাই আমরা আজকে দুনিয়াকে প্রাধান্য কেমনে দিতেছি? আমার টাকা দরকার, আমার গাড়ি দরকার, আমার বাড়ি দরকার, আমার পয়সা দরকার, আমার 4-5টা ছেলে আছে, 2টারে ইউরোপ পাঠানো দরকার, 2টায় হয় না, কদমতলিতে কমসে কম 1 জায়গা কেনা দরকার। সব আল্লাহ আপনার দিছে, কোন দিক দিয়ে আল্লাহ আপনাকে অখুশি রাখে নাই, কোন দিক দিয়ে আল্লাহ আপনাকে অসন্তুষ্ট আল্লাহ রাখে নাই। কাজে সব যেহেতু আল্লাহ আপনাকে দেয়া দিল, কাজে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? কথা জুড়ে কন্যা, আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? কাজে আমরা আজকে আল্লাহরে বেজার করতেছি, শয়তানকে খুশি করতেছি, দুনিয়াকে আমরা ধরতেছি, আর আখিরাতকে আমরা দূরে ঠেলাইয়া দিতেছি। আজকে আজান হলে এখানে ইয়াশার নামাজ কয়জনে পড়লেন? ইয়াশার নামাজ কয়জনে পড়লেন? 100 জন যদি হন, মনে হয় 30 জনে পড়ছেন, 70 জন বাদ। কথা জুড়ে বলেন, ঠিক কিনা? কাজেই আমার এই কথা, আমার ভাই আব্বাস হিসাব যে কথাগুলো বললেন, এই কথাগুলো একেবারে বেকার, কারণ আপনারা ইয়াশার নামাজই পড়লেন না। তাহলে আমার আলোচনা কি হবে? এই মসজিদের ওয়াজ মাহফিল কি হবে যদি আপনারা ইয়াশার নামাজই পড়লেন না? ফজর থেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কথা জুড়ে বলেন, কে কে ফজর থেকে নামাজ পড়বেন? আল্লাহরে দেখেন, আল্লাহকে দেখেন, আমাকে না। পাক্কা ওয়াদা তো ভাই, যারা বাহির আছেন কি বলেন যুবক ভাইরা? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদেরকে পাক্কা নামাজি বানায়, জুড়ে বলেন আমিন। দুনিয়াতে নামাজ ছাড়া কোনো কিছু আছে ভাই? এই কথা জুড়ে বলেন না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, ওই কিয়ামতের কঠিন ময়দানে তুমি যখন আল্লাহর আসামির কাঠগড়ায় যখন তুমি দাঁড়াইবা, আল্লাহ তোমার নেকি বদি ওজন দেওয়ার পরে যখন আমার আল্লাহ দেখবেন তোমার নেকির পাল্লাটা হালকা আর গুনার পাল্লাটা তোমার পারে হয়ে গেছি, এক কথায় তুমি নিজে নিজে দায়বদ্ধ, আল্লাহকে তুমি দোষী করতে পারবা না, ফেরেশতাকে তুমি দুষতে পারবা না। এক কথায় যারা আমল নামা লেখালেখি করলো ওই ফেরেশতাগুলোকে তুমি আবার দোষী করতে পারবা না। আমার আল্লাহ বলে, বান্দা ভালো করে শোনো, ওই কিয়ামতের কঠিন ময়দানে তুমি যদি জাহান্নামী হও তাহলে তুমি নিজে নিজেই দায়ী, জুড়ে বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে তুমি যদি জাহান্নামী হও তাহলে তুমি নিজে নিজেই দায়ী, কেউ কে তুমি দোষারোপ করতে পারবা না। এবার আল্লাহ এই আয়াতে বলতেছেন, জান্নাতি মানুষগুলা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ভাইরে এই যে কদমতলী ফেরিঘাটে আমরা বয়ান শুনছিলাম, অথচ আজকে তুমি জান্নাতে আমি জাহান্নামে, আমি জান্নাতে তুমি জান্নাতে কেন? আল্লাহ আমাকে জান্নাত দিলেন আর তোমাকে জাহান্নামে দিলেন, এর কারণটা কি? আপনারা তখন নিজে নিজেই বলবেন যে কেন আল্লাহ আমাকে জাহান্নামে দিছেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন ওই জাহান্নামী বান্দা বান্দীগুলা বলবে, এ জান্নাতি ভাই ভালো করে শুনবা, ওই ফেরিঘাটের বয়ান
আমিও শুনেছিলাম, তুমিও শুনেছিলা। ওরে বান্দা শোনো, ভালো করে শোনো, কিন্তু আজকে মহান আল্লাহ আমাকে জান্নাতে দিলেন আর তোমাকে জাহান্নামে দিলেন, এর কারণটাকে তুমি বলো। এবার বান্দা বলবে শোনো, ভালো করে শোনো, আমাকে আল্লাহ কেন জাহান্নামে দিল আর তোমাকে কেন মহান আল্লাহ জান্নাতে দিল? এক নাম্বার কারণ হলো আমরা বয়ান শুনলে কি হয়, আমরা তো বয়ান শোনার পরে নামাজি হইতে পারি না। বয়ান শোনার পরে কি হইতে পারি নাই? কথা শুনে বলেন, কি হইতে পারি নাই? বয়ান শোনার পরে আমরা নামাজি হইতে পারি নাই, ওই বয়ান শোনার পরে আমরা সুদ ছাড়তে পারি নাই, বয়ান শোনার পর আমরা ঘুষ ছাড়তে পারি নাই। আমার ভাইয়েরা বান্দা তখন বলবে ওরে ভাই ওয়াজ শুনলে কি হয়? হুজুর তো সুন্দর করে বলেছিলেন যারা জাহান্নামে যাবে তাদের এক নম্বর আলামত হলো তারা বেনামাজি হবে। এক কথায় ওয়াজ শোনার পর তারা বেনামাজি থাকবে, তারা নামাজ পড়বে না। আমরা কি ওয়াজ শোনার পরও বেনামাজি থাকতাম? কথা জুড়ে বলে। আমার আল্লাহ সূরাতুল হাক্কার মুদ্দাসিরের মধ্যে আমার আল্লাহ বললেন ওয়াজ শোনার পরে যারা বেনামাজি হয়, নামাজ পড়ে না, ওই বান্দাগুলাকে মহান আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বালাইবেন না। নাউযুবিল্লাহ। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুন তুগিমুল মিসকিন। ওরে বান্দা শোনো, দুই নাম্বার কারণ হলো আজকে আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিলেন, এর দুই নাম্বার কারণ হলো আল্লাহ কেন আমাদেরকে জাহান্নামে দিলেন। এ মুসলমান ভাই ভালো করে শুনবা, ওই বান্দা স্পষ্ট করে তখন বললে ওয়াকুন ওয়ালাম নাকুন তুগিমুল মিসকিন, আমাদেরকে আমার আল্লাহ জাহান্নামে দিল। দুই নাম্বার কারণ হলো আমরা ইয়েতিম মিসকিন অসহায় বান্দা বান্দিগুলোকে আমরা খানা খাওয়াইতাম না। এরকম মানুষ আছে না নাই? কথা জোরে হই না, আছে না নাই? কুরবানির সময় দেখবেন সব গোশত ফ্রিজে আছে। কথা জোরে বলেন, আছে না নাই? আর একটু জোরে হলে আছে না নাই? কুরবানির সময় দুইটা গরু কুরবানি দেয়, কিন্তু কুরবানি দিয়া সব গোশত ফ্রিজে। কথা জোরে বলেন। কিন্তু দেখা যায় 6 মাস পরেও কুরবানির গোশত তার ফ্রিজে পাওয়া যায়। 6 মাস পরে পাওয়া যায় কি যায় না? 6 মাস পরেও কুরবানির গোশত তার ফ্রিজে পাওয়া যায়। তো ভাই 6 মাস পরে আপনার কুরবানির গোশত ফ্রিজে পাওয়া গেল, এমন অনেক মানুষ আছে দেখা যায় কুরবানির পরে 3 দিন আর কারণ থাকে না, গরিব অসহায় মিসকিনদেরকে দেয় না। এই না দেওয়ার কারণে কুরবানির গোশত সম্পূর্ণ পচে যায়। পচার কারণে কি আর করবে, তখন মানুষের কাছে নিয়ে যায়, নেন ভাই গোশত নেন। কথা জোরে হই না? অনেকে ড্রেইনে ফালায়, আছে না নাই? কথা জোরে বলে, আছে না নাই? এইরকম নিমক হারাম কিছু ধনী লোক আমাদের এলাকাতে আছে না? নিজেও খায় না, অন্যরও খাইতে দেয় না, নিজেও খাইতে দান করতাম না, এর জন্য আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে ফাটাইছে। নাউযুবিল্লাহ, জোরে বলেন। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আমার ভাইয়েরা 3 নাম্বার কারণ বলবে ওরে ভাই ভালো করে শোনো, আমার আল্লাহ আজকে আমাদেরকে জানা আছে না নাই? ওই বান্দা তখন নিজে বলবে ওরে ভাই আমার আল্লাহ আমাকে জাহান্নামে পাঠাইলো 3 নাম্বার কারণ হলো আমি মানুষের গীবত করতাম, মানুষের সম্মানে আমি খেলা করতাম। এক কথায় একজন মেয়ে একজন ছেলের মান সম্মান নিয়ে আমি টাল বাহানা করতাম, এক কথায় মানুষের সম্মান নিয়ে আমি চিনে বিনে খেলতাম। এর জন্য মহান আল্লাহ আজকে আমাকে জাহান্নামের প্যাসেঞ্জার বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। 4 নাম্বার কারণ হলো আমার আল্লাহ আমাকে জাহান্নামে কেনে দিল। এ মুসলমান ভাই ভালো করে শোনো,
আমি না মুসলমান, আমি আমার নবী না মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কোরআন, আমার ধর্ম হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম। জুড়ে বলেন ঠিক কিনা? তারপর মহান আল্লাহ আমাদেরকে কেন জাহান্নামে জ্বালাইবেন? এর 4 নাম্বার কারণ হলো, আমার বান্দা বলে, বান্দা শোনো, 4 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো, যে কারণে মহান আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইলো, এর 4 নাম্বার কারণ হলো, আমি কিয়ামত দিবসকে আমি বিশ্বাস করতাম না। এক কথা, কিয়ামতকে পিছনে রাখতাম, ওই কিয়ামতকে পিছনে রাখার কারণে আমি নামাজ পড়তাম না, আমি রোজা রাখতাম না, আমি হজ করতাম না, আমি যাকাত দিতাম না। এমন কিছু নাস্তিক মার্কা আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? অনেক আছে তারা কিয়ামতকে বিশ্বাস করে না। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, তুমি বান্দা যদি কিয়ামত দিবসকে বিশ্বাস না করো, এবার বলবেন হুজুর আমি যদিও নামাজ পড়ি না, আমিও যদিও রোজা রাখি না, আমি যদিও যাকাত দেই না, আমি যদিও মানুষের বাড়িতে যাই, ঘুষ খাই, সুদ খাই, কিন্তু হুজুর কিয়ামত দিবসকে আমি বিশ্বাস করি। এর অর্থ হলো, বান্দা শোনো, কিয়ামতকে বিশ্বাস যদি করো তাহলে মহান আল্লাহর প্রত্যেকটা বিধানের সামনে তোমার মাথাটা নোয়াইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতকে যদি আপনি বিশ্বাস করেনি, তাহলে তো আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধানের সামনে আপনার মাথাটা নত করতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজে আমরা প্রথম আয়াতে পেয়েছিলাম জাহান্নামে যাওয়ার আলামত কয়টা ভাই? আমার কথা আপনারা বুঝুননি? কয়টা পাইছিলাম আমরা? 2টা। 1 নাম্বার হলো যারা আমার সীমা লঙ্ঘন করে, 2 নাম্বার হলো যারা দুনিয়াটাকে আখিরাতের উপর, জান্নাতের উপর প্রাধান্য দিয়ে দেয়। 2টা। আর এই আয়াতে পাইলাম আমরা জাহান্নামে যাওয়ার আলামত কয়টা পাইলাম আমরা? কথা বলুন, কয়টা? 1 নাম্বার হলো যারা বেনামাজি, যারা নামাজ পড়বে না, তারা কোথায় যাবে? 2 নাম্বার হলো যারা এতিম, অসহায়, মিসকিনদেরকে দান সদকা সাহায্য করে না, এক কথায় আল্লাহর পথে যারা দান সদকা করে না, তারা যাবে কোথায়? 3 নাম্বার যারা চুগলখোর, তারা যাবে কোথায়? 4 নাম্বার হলো যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, তারা যাবে কোথায়? কথা জোরে বলেন, কোথায় যাবে? হাত্তা আতানাল ইয়াকিন। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, বান্দা নামাজ পড়ে না, এ বান্দা ভালো করে শোনো, ভালো করে শোনো, কথাগুলো ভালো করে শোনো। আমার আল্লাহ এবার শেষে বলে, বান্দা নামাজ পড়লো না, বান্দা রোজা রাখলো না, বান্দা যাকাত দিল না, বান্দা মানুষকে সাহায্য করলো না, বান্দা চুগলখড়ি করলো, বান্দা মানুষের গীবত করলো, ওই বান্দা কিয়ামতকে বিশ্বাস করলো না। হাত্তা আতানাল ইয়াকিন। ওরে বান্দা, তুমি দুনিয়ার পিছনে পড়িয়া ওইগুলা তুমি কাজ করলা, এমন সময় তোমার সামনে মহান আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত হাজির হয়ে গেছে। এবার কি আর নামাজ পড়ার কোনো অপশন বাকি আছে? কথা জুড়ে বলেন না? নামাজ পড়ার কোন সুযোগ সুবিধা আছে? না না। আমার আল্লাহ বললেন, এমন সময় হাত্তা আতানাল ইয়াকিন, আমার পক্ষ থেকে ফেরেশতা আজরাইল তার সামনে হাজির হয়ে গেছে, আর বাঁচার কোনো রাস্তা নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আর বাঁচার রাস্তা নাই। কারণ আমরা দুনিয়ার পিছনে পড়ে নামাজ ভুলে গেছি, রোজা ভুলে গেছি, হজ ভুলে গেছি, এক কথায় আল্লাহ কি বলছেন এটা ভুলে গেছি, নবী কি নিয়ে আইছেন এটাও আমরা ভুলে গেছি। কাজেই এই বলতে 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 আমরা বুলার মধ্যে আছি, আর এই বুলার মধ্যে থাকতে থাকতেই আল্লাহর পক্ষ থেকে আজরাইল আমাদের সামনে আইসা গেছে। কথা জুড়ে হয় না ঠিক কিনা? আজকে যেই সমস্ত যুবক ভাইয়েরা এক কথায় মাহফিলের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নাই, মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, নামাজের সঙ্গে সম্পর্ক নাই, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, আপনার সম্পর্ক আছে
খেলার সঙ্গে, আপনার সম্পর্ক আছে ওই মেলার সঙ্গে, আপনার সম্পর্ক আছে রাত্রে 1টা পর্যন্ত ঘুরানো যায় এরকম লোকের সঙ্গে, আপনার সম্পর্ক আছে রাত্রে 2টা পর্যন্ত মোবাইল টিপানো যায় ওই বন্ধুর সঙ্গে, আপনার সম্পর্ক আছে হাউজি বাম্পারে যারা করে তাদের সঙ্গে, আপনার সম্পর্ক আছে যারা মাজারের নাম দিয়ে উরুস করে রাত্রে 2টার পরে নর্তকী নাচায় তাদের সঙ্গে। এমন যখন অশ্লীল বেহায়াপনার কাজে আপনি লিপ্ত আছেন, থাকতেছেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে যখন আজরাইল আসবে তখন কি নামাজ পড়ার সুযোগ 1টা সেকেন্ড আজরাইল দিবে? এই কথা জুড়ে বলে না দিবে? 1টা সেকেন্ড আপনাকে আজরাইল সুযোগ দিবে না, বলবে সোজা হয়ে যাও, তোমার এই দুনিয়াতে থাকার যতটুকু মেয়াদ ছিল ওই মেয়াদ আল্লাহর পক্ষ থেকে শেষ করে দেওয়া হয়েছে, কাজেই রেডি হয়ে যাও, তোমার জন্য জাহান্নাম রেডি আছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এজন্য ভাই আমরা কি জাহান্নামে যাইতাম? কথা জুড়ে কোন না, কথাগুলো ভালো করে শুনবেন। আমল করার দায়িত্ব আপনার, আমার দায়িত্ব বলা। সূরাতুল আরাফের 1 আয়াত আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون। সূরাতুল আরাফে আমার আল্লাহ স্পষ্ট করে বলেন, ওরে বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ অধিকাংশ জিন এবং মানুষকে জাহান্নামে পাঠানোর জন্য আমি আল্লাহ বানাইলাম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতে আপনার কষ্ট হয় ভাই? কার কার কষ্ট হয় দেখি? নাউজুবিল্লাহ একটু জোরে বলবেন। নাউজুবিল্লাহর অর্থ কি জানেন? আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। আর একটু জোরে বলেন আমিন। তো নাউজুবিল্লাহ এখন বলবেন তো? কথা জোরে এখন নাউজুবিল্লাহ বলবেন তো? সমস্যা নাই, একটা সিস্টেম। আমরাও যখন মাঝে মাঝে কোথায় যাই তখন দাঁড়াইতে দাঁড়াইতে শরীর এমন একটা ক্যাটাগরিতে চইলা যায়, তখন বইলে ঠান্ডা লাগে। দাঁড়াইতে 1 ঘন্টা দাঁড়ানো থাকে তখন ভালো লাগে। কথা জোরে বলেন ঠিক না? এজন্য দাঁড়ানো আছেন, আপনার দাঁড়ানো থাকেন, কোনো সমস্যা না। কারণ দাঁড়ানোর মধ্যে একটা আরাম আছে না নাই? কারণ অভ্যস্ত হয়ে গেছে, বডিটা একটা মানানসই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য অনেক মানুষ এবং অনেক জিন আমি আল্লাহ বানাইছি। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমি কি কোনো কিচ্ছা কাহিনী এখনো শুরু করছি ভাই? কথা জোরে কন্যা, কোন কিচ্ছা কাহিনী শুরু করছি এখনো না? আমি তো শুধু কোরআনের আয়াত থেকে জাহান্নামে যারা যাইব এদের একটু পরিচয় তুলে ধরতেছি। সময় যদি থাকে কয়েক মিনিট আমি জান্নাতে যারা যাইব তাদের পরিচয় দিয়ে দিব ইনশাআল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমার আল্লাহ বলেন, বান্দা ভালো করে শোনো, ভালো করে শোনো, আমি আল্লাহ তোকে কান দিলাম। আমাদের সবার কান আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে চক্ষু দিলাম, সবার চক্ষু আছে না নাই? আল্লাহ এবার বলেন, বান্দা আমি আল্লাহ সবাইকে একটা দিল দিলাম। পয়গম্বর মিশকাত শরীফের একটা হাদিস পড়েছিলাম, পয়গম্বর ওই কলবের উদাহরণ দিকে আল্লাহর পয়গম্বর বলেন, একটা বান্দা যখন মায়ের গর্ভে আসে, মায়ের গর্ভে যখন 40 দিন যাইতে যাইতে সন্তানের বডি ট্র্যাক ছাড়া যখন একেবারে পুরাপুরি হয়ে যায়, আল্লাহ
সন্তানটাকে যখন দুনিয়াতে পাঠাইবেন, ফেরেশতা মহান আল্লাহর কাছে এবার বলে, আল্লাহ বলেন না বান্দা দুনিয়াতে যাবে, ওই বান্দা দুনিয়াতে যাওয়ার সময় সে নেককার হালতে যাবে নাকি বদকার হালতে যাবে? আল্লাহ যেটা বলেন ওইটার হালতে বান্দা দুনিয়াতে আসে। ওরে বান্দা, বান্দা যদি নেককার হালতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট সন্তানকে আমার আল্লাহ ফিতরতের উপর জন্ম দেয়। ফিতরত বলতে কাকে বোঝায় চিনেননি? এক কথায় ছোট্ট সন্তানকে আমার আল্লাহ ইসলামের উপরে, ইমানের উপরে আমার আল্লাহ জন্ম দেয়া দেয়। সুবহানাল্লাহ। এখন ফিতরতের ব্যাখ্যা সংক্ষিপ্ত সময় দেয়া দেয়। প্রত্যেকটা সন্তানকে আল্লাহ, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, মুসলমান হোক, প্রত্যেকটা সন্তান সে ফিতরতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ ইমানের উপরে সে জন্মগ্রহণ করে। সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি ইমানের উপরে জন্মগ্রহণ করে তাইলে সে খ্রিস্টান হয় কেমনে, ইহুদি হয় কেমনে, মুশরিক হয় কেমনে? আল্লাহর পয়গম্বর তখন বললেন, ও আমার কোনো সমস্যা নাই, আমার এটা সামান্য আর এটা বেশি আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এটা মুত্তা ভানিল না, তাহলে যে মুত্তা ভানিল না এটার সাথে আট ভাই তুমিও 3 দিন পরে হবে দুরুর সময় শট খামনাই লাগাই দিই, নাউজুবিল্লাহ হইতে না। এজন্য বলতেছিলাম, যারা বেনামাজির সাথে যখন আপনি আটবেন, পরিবেশ এমন একটা জিনিস, পরিবেশ আপনাকে বাধ্য করবে নামাজ না পড়ার জন্য। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আল্লাহ এবার বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এ বান্দা ভালো করে শুনবা, আমি আল্লাহ তোমাকে কলব দিলাম। ওরে বান্দা শোনো, ভালো করে শোনো, আমি আল্লাহ কলব দিলাম ভালো কোনটা খারাপ কোনটা বোঝার জন্য। আমরা কি কলবটা কাজে লাগাইতেছি? কথা জোরে বলেন না। মুসলমান ভাই, আল্লাহ চক্ষু দিলেন, ওই চক্ষুর ব্যাপারে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, আমাকেও আমার আল্লাহ প্রশ্ন করবেন। ওরে বান্দা, আমি আল্লাহ দিল দিয়েছিলাম, ওই দিলটা তুমি কোন কাজে লাগাইলা? ওরে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে কান দিয়েছিলাম, বেগানা নাচ গান শোনার জন্য না, মহিলাদের আওয়াজ শোনার জন্য না, হাউজি বাম্পার আওয়াজ শোনার জন্য না। ওরে বান্দা শোনো, ওই কানটা তুমি কোথায় কাজে লাগাইলা? এ বান্দা ভালো করে শুননা, আমি আল্লাহ 2টা নিয়ামত চক্ষু দিয়েছিলাম। ওই চক্ষু কত বড় নিয়ামত রে আমার ভাইয়েরা, যাদের 2টা চক্ষু নাই তাদেরকে আপনি প্রশ্ন করতে পারেন, বান্দা চক্ষু যে নাই, চক্ষু যে নাই, তুমি চক্ষু বারে ফেরত চাও? বান্দা তখন আক্ষেপ করে বলবে, হ্যাঁ মহান আল্লাহ যদি আমাকে 2টা চক্ষু দিয়া দিতেন, ওই 2টা চক্ষু দিয়ে আমি মহান আল্লাহর নিয়ামত গুলা দেখতে পাইতাম। একটা কারগোজারে শোনাই, ওই এলাকার নাম আমার জানাই, আল্লাহর একজন বান্দার একটা ইন্টারভিউ আমি শুনেছিলাম মোবাইলের মাধ্যমে, ভিডিওতে। আল্লাহর বান্দা, উনি হলেন মন্দ কিন্তু কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দার 2টা চক্ষু নাই, কিন্তু মহান আল্লাহর কোরআনের হাফেজ আছে না নাই? এ কথা জোরে বলেন, আছে না নাই? আল্লাহর বান্দা কোরআনের হাফেজ, আল্লাহর বান্দা এবার একটা টেলিভিশনে গেল, টেলিভিশনে ইন্টারভিউ যখন হয়, আল্লাহর বান্দাকে বিচারক প্রশ্ন করলেন, ওরে ভাই ভালো করে শোনো, তুমি তো অন্ধ, আমার আল্লাহ তোমাকে অন্ধ বানায় দুনিয়াতে পাঠাইলেন, তোমার 2টা চক্ষু পাওয়ার কি আশা করতে পারো না? আল্লাহর বান্দা বলে, হুজুর ভালো করে শোনো, আমার 2টা চক্ষু নাই, কোনো সমস্যা না, আমাকে মহান আল্লাহ 30 পারা কোরআনের হাফেজ বানাইছে। ও
করে শুনবা, কিয়ামতের মাঠে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে তোমাকে চক্ষু দেই নাই, এবার আমি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া আছে না নাই, তখন আমি মহান আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়াতে আমাকে চক্ষু দেও নাই আমার কোনো অভিযোগ না, তবে তোমার কাছে আমি ছোট্ট সন্তানের একটা আবদার, আমাকে জাহান্নামে না দিয়া তোমার স্পেশাল জান্নাতের মেহমান তারা বেগানা নারীর আওয়াজ তারা টার করতে পারে না, বেগানা নারীর চেহারা দেখতে পারে না, এক কথায় তাদের মহান আল্লাহ তাদের মেমোরিটাকে আমার আল্লাহ পরিষ্কার ক্লিন করে দেয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যুবক তোমাকে মহান আল্লাহ প্রশ্ন করবেন, আমি আল্লাহ কান দিয়েছিলাম, আমি আল্লাহ চক্ষু দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে দিল দিয়েছিলাম, ওইটা দুধের মতো একেবারে সাদা ছিল, সাদা। আমার ভাইরা, এই মানুষ যখন দুনিয়াতে আসে দিলটা মহান আল্লাহ দেয়ারে দুধের মতো সাদা, বান্দা যখন একটা গুনাহ করে তখন ওই সাদা দিলের মধ্যে একটা কালো দাগ পড়িয়া যায়। নাউজুবিল্লাহ কইতা না? এক পেয়ালা দুধ মাঝখানে একটা মাছি পড়ছে, কি বলেন দেখা যাইব না? কথা জোরে বলেন, দেখা যাবে না? দেখা যাবে। এখন মাছির একটা মাছালা বলে দিয়া দেয়, যেহেতু উঠছে। আমরা অনেক সময় দই দিয়া ভাত খাই, খাই না ভাই? কথা জোরে বলেন। হঠাৎ করে মাছি পড়ছে, মাছি পড়ে কি পড়ে না? তখন মানুষ দেখা যায় আলতু ভাবে মাছিটাকে তুলে সরাই দেয়। না, এরকম করবেন না। মাছালা ভালো করে শুনেন, মাছির এক ডানায় ঔষধ আর এক ডানায় বিষ। কথা বুঝতে পারছেন? অথবা আমরা দুধ দিয়া ভাত খাই, মাছি পরে হালতো তুলে ফেলাই, অথবা আমরা ট্যাঙ্গা জাতীয় কোনো কিছু দিয়ে ভাত খাই, জুল দিয়া ভাত খাই, মাছি পরে আমরা ফালাই দেই। না, মাছি যখন আপনার ভাতের মধ্যে পড়বে তখন মাছিটাকে হালকা একটু চাপ দিবেন নিচে। সুবহানাল্লাহ কইতা না? আরে এটা বিজ্ঞানীর চিকিৎসার কথা বলতেছি। মাছিকে নিচে কি দিবেন? কথা বলে, মাছিকে নিচে কি দিবেন? চাপ দিবেন। কারণ মাছির এক ডানায় বিষ আর এক ডানায় ওষুধ দিচ্ছেন কে? কথা জুড়ে বলেন কে? আচ্ছা, আমি কি জানি মাছির কোন ডানায় ওষুধ কোন ডানায় বিষ আছে? কথা জুড়ে আমি জানি? আমি যেহেতু জানি না, কাজে মাছি আমার বাতের মধ্যে পড়ছে, মাছি আমার বাতের মধ্যে পড়ছে, এর জন্য আমি যদি মাছিটাকে নিচে দিকে ডাবায় দেই তাহলে ওষুধ আর বীজের সমান সমান হয়ে গেল, আমি ভাত খাইতে পারবো, আমার কোনো সাইড এফেক্ট হবে? সুবহানাল্লাহ নাই? আর একটু চলে বলেন সুবহানাল্লাহ। এটা চিকিৎসার কথা বলে দিলাম, এটা চিকিৎসার কথা, বুঝতে পারছেন? এই জন্য বলতেছিলাম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা গুণওয়ালার কথা আল্লাহ বলছেন। এক নাম্বার, যারা কানকে সঠিক জায়গায় ব্যবহার করে নাই, মানে আল্লাহ দিছেন ভালো কিছু শোনার জন্য, আল্লাহ দিছেন হালালটা শোনার জন্য, সে হারামটা শুনে। দুই নাম্বার হলো চক্ষুটাকে আল্লাহ দিছেন তোমার বিবি, তোমার সন্তান, তোমার মা, তোমার বাবা, তোমার নাতিকে দেখার জন্য, ওইটা দিয়ে বেগানা নারীকে দেখার জন্য না, বেগানা নারীকে দেখে মজা নেওয়ার জন্য না, ওইটা যারা করবে আমানতের খেয়ানত করবে। তিন নাম্বারে হলো আল্লাহ দিছেন দিল, আমাদেরকে দিছেন, ওই দিলটা গুনাহ করতে 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 আমরা নাপাক বানাই দিয়ে দিছি, তখন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, বান্দা এই যে শুরুতে বলছিলাম ওয়ালা তাদরানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ও বান্দা ভালো করে শোনো, তোমার এই তিনটা গুণ আমার কাছে স্পষ্ট হয়ে গেছে, কাজে আমি আল্লাহর কাছে পাওয়ার মতো তুমি কিছু নাই। কারণ চক্ষুটাকে সঠিক জায়গায় ব্যবহার করো নাই, কানটাকে সঠিক জায়গায় ব্যবহার করো নাই, তোমার দিলটাকে সঠিক জায়গায় তুমি কাজে লাগাও নাই। যাও, আজকে তোমার জন্য একটা মাত্র রাস্তা আমি আল্লাহর কাছে খোলা আছে, ওই রাস্তাটা হলো কোথায়? জাহান্নাম। কোথায়? হুশ রেখে হতা হওয়া লাগবে। ওই রাস্তাটা কোথায় ভাই? জাহান্নাম। এখন যুবক ভাইদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা কি চক্ষুটাকে সঠিক জায়গায় ব্যবহার করতেছেন? আপনারা কি কানটাকে সঠিক জায়গায় ব্যবহার করতেছেন? আপনারা কি দিলটাকে সঠিক জায়গায় ব্যবহার করতেছেন কিনা? নাকি চক্ষুর আমানতের খেয়ানত করতেছেন, নাকি কানের আমানতের খেয়ানত করতেছেন, নাকি দিলের আমানতের খেয়ানত করতেছেন? আল্লাহর কসম করে বলি, সূরাতুল আরাফের এই আয়াত স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দেয়, আমরা যদি এই বিষয়গুলোর, এই অঙ্গগুলোর আমরা আমানতের খেয়ানত করি, তাইলে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা কি জাহান্নামে জ্বলতে চাই? কথা বলেন, আমরা কি জাহান্নামে জ্বলতে চাই?
কাজে মেহেরবানি করে ভাই যুবক ভাইরা, কারণ আপনারা হলেন ইসলামের ভবিষ্যৎ। কথা জোরে বলেন ঠিক কিনা? আরে নবীজির জামানার দিকে আপনারা তাকায় দেখেন না, নবীজি যখন ইসলামের প্রথম বাণী পেশ করবেন, দাওয়াত দিবেন, তখন যত বুড়া মানুষ ছিল, বৃদ্ধরা ছিল, তখন নবীজির শত্রুতা করেছিল। কথা জোরে বলেন ঠিক কিনা? আর যত যুবক ছিল, ওই যুবকগুলা নবীজিকে ইসলাম প্রচারের ক্ষেত্রে সাহায্য করেছিল। কথা জোরে বলেন ঠিক কিনা? আজকে এখনো যদি যুবকগুলা মসজিদে কাতারে জমা হয়ে যায়, যুবকগুলা যদি মাহফিলে ঢুকে যায়, আল্লাহর কসম ওই নর্তকীরা নাচ গান দিয়া আর আমার যুবক ভাইদের ঈমানটাকে নষ্ট করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ যুবকরা যদি ইসলামের ছায়াতলে আসে, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলতেছেন, কিয়ামতের মাঠে মহান আল্লাহ 7 প্রকার মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, জায়গা দিবেন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা যারা আছেন, আপনারা কি চান কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে জায়গা পাইতেন? কোন কোন যুবক চান দিকে একটু হাত তুলেন তো। নারে তাকবীর। এই আওয়াজে হইতো না। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। জবান দিয়া বলেন, নবীজির হাদিস কি মিথ্যা? কথা জুড়ে বলেন। নবীজি স্পষ্ট করে বললেন, কিয়ামতের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা তো আছে, ওই যুবক যেই যুবক তার যৌবনকালটা মহান আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর রাস্তা কোনটা? মসজিদ, মাদ্রাসা, মাহফিল, উলামায়ে কেরামের সম্পর্ক রাখেন, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, এই রাস্তাটাই হলো আল্লাহ চিনার রাস্তা। সুবহানাল্লাহ। আর আজকে আমরা আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে আমরা ওই গাঙ্গের সিপাহি সাফাইকে ঘুরাই। কথা জোরে বলেন আছে না নাই? আল্লাহ যেন যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে, জোরে বলেন আমিন। আজকে দেখছেন নি কক্সবাজারের পেকুয়ার ঐতিহাসিক ময়দান দেখছেন কি না? কথা জোরে বলেন দেখছেন কিনা? আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, আন্তর্জাতিক মানের একজন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, প্রিয় ভাই, কথা জোরে বলেন ঠিক কিনা? উনি পেকুয়া কক্সবাজার ময়দানে গেছেন। প্রায় 12 লক্ষ সিম কার্ড এই পেকুয়ার ময়দানে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ হইতা না আপনারা? এই আরোটা আসতে হন না। সুবহানাল্লাহ। কয় লক্ষ সিম কার্ড ঢুকছে পেকুয়ার ময়দানে? কয় লক্ষ? 12 লক্ষ সিম কার্ড। যদি যুবকদের সিম কার্ড যদি একমাত্র ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের মহব্বতে ঢুকতে পারে, না জানি আর কয় লক্ষ সিম কার্ড বাহিরে আছে। কথা ছেড়ে বলেন ঠিক কিনা? আমরা নিউজে দেখলাম প্রায় 20 লক্ষর উপরে মানুষ পেকুয়ার ময়দানে একমাত্র 5 বছর নির্বাচিত থাকার পরে, প্রিয় দিনী ভাই মিজানুর রহমান আজহারি পেকুয়ার ময়দান আজকে রাত্রে 8:30টার সময় তাফসীর পেশ করেছেন। প্রায় 20 লক্ষ মর্দে মুজাহিদ যুবকরা স্থান নিয়েছে, জায়গা করে নিয়েছে। কাজে আমরা এখন বলতে পারি, ডক্টর মিজানুর রহমান আজহারি যদি বাংলার জমিনে আনাচে কানাচে প্রকাশ্যে যদি কথা বলতে পারে, আল্লাহর কসম করে বলতেছি, একটা যুবকও নর্তকীরা উলঙ্গ হইলেও নর্তকীরা তাদের কাছে নিতে পারবে। কথা পারবে? ইনশাল্লাহ আজকে আমরা লক্ষ্য করলাম যুবকরা যেই স্বতঃস্ফূর্ত ভাবে গতকাল রাতকে থেকেই পেকুয়ার মাঠ একবারে ভরপুর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গতকাল রাত প্রায় কয়েকশো মিডিয়া, সুবহানাল্লাহ জুড়ে বলেন, মাত্র অনলি 1% ব্যক্তির মহব্বতে, জুড়ে বলেন ঠিক না? কাজে আমরা যুবকরা এখনো তোমাদেরকে আমরা বলতেছি, আমরা একা জান্নাতে যেতে চাই না, আমরা আমাদের যুবক ভাইদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। আপনারা কি আমাদের সাথে থাকতে রাজি আছেন তো? ইনশাল্লাহ রাজি আছেন তো? ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জুড়ে বলেন আমিন। আল্লাহ যেন কবুল করে, জুড়ে বলেন আমিন। ভাই, ইসলামের জন্য যুবক দরকার, কথা বলার, জুড়ে বলেন ঠিক কিনা?
ইসলামের জন্য সৈনিক দরকার, কথা ছিল বলেন ঠিক না? এই যুবকগুলো যদি ইসলামের জন্য আগায় আসে, ইনশাআল্লাহ ওয়াজ মাহফিলের মাইক বন্ধ করে দিয়া নর্তকে নাচানোর আর সিলেটের ময়দানে আর সুযোগ হবে না, বলেন ঠিক না? ইনশাআল্লাহ মনে হয় আগামী 11 তারিখ 11 জানুয়ারি ডাক্তার মিজানুর রহমান আজহারি ভাই সিলেট এমসি কলেজ মাঠে সম্ভবত ওনার আগমন হবে। আমরা সিলেটের মানুষ দেখে দেব ইনশাআল্লাহ কত দানে কত সাল, কথা ছিল বলেন ঠিক কিনা? আর একটু ছিল বলেন ঠিক কিনা? আমরা সিলেট বিভাগের মানুষ আমরা প্রকাশ্যে দেখে দিব ইনশাআল্লাহ কক্সবাজারে 20 লক্ষ মানুষ তারা জমায়েত হতে পারে। আমরা ইনশাআল্লাহ দ্বীনের খাতিরে, দ্বীনের মহব্বতে, ইসলামের চায়ে তোলা এক জায়গায় আসার জন্য আমরা 30 লক্ষ মর্দে মুজাহিদ যুবক আমরা ওই জায়গায় যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সুরে বলেন আমিন। আর একটু সুরে বলেন আমিন। আর একটু সুরে বলেন আমিন। আমরা চাই ভাই যুবকরা যেন আর নাচ গানে না যায়, কথা সুরে বলেন ঠিক কিনা? আমরা চাই যুবকরা যেন আর নর্তকী নাচ গান না দেখে, কথা সুরে বলেন ঠিক কিনা? কারণ যুবক যদি নর্তকী নাচ গান দেখে যুবকের ঈমান নষ্ট হয়ে যাবে, আমার মা বোনদের ঈমান নষ্ট হবে, আমার মা বোনদের ইজ্জত হরণ হবে, কথা সুরে বলেন ঠিক কিনা? কাজে আমরা চাই এদেশে ইসলাম প্রচার হোক, কথা সুরে বলেন ঠিক কিনা? আপনার রাজি আছেন তো ইনশাআল্লাহ? কাজে আগামী ইনশাআল্লাহ কাছাকাছি যখন আসবে ইসলামের পক্ষে আপনাদের ইমানের বহি প্রকাশ ঘটাবেন তো ইনশাআল্লাহ? কথা জোরে বলেন না? নাকি পরে মাল খায় টালই যাবে আপনারা? মাল খায় টালই যাবে কিনে আছে তো, রাত্রে মাল খায় টালই যায় সকালে, আছে না নাই? আর একটু ছিলেন, আছে না নাই? ওই হুজুর আছে আপনার সাথে, কিন্তু বুটের সময় গেছে 2টা, কথা জোরে ঠিক কিনা? হুজুর আপনি ঠিক আছেন, কোন সমস্যা নাই। আপনি হুজুর মেম্বার হইলে গ্রামে সুদকুর থাকতো না, ঘুষকুর থাকতো না, সুর থাকতো না, বদমাস থাকতো না। আমার তেল আমি ভাইমো, আমার সারা আমি ভাইমো, আমার চিনি আমি ভাইমো, কথা জুড়ে এখন ঠিক কিনা? ও আল্লাহ, দাঁড়াইলাম এখন দেখা আমার বুট আর আমার বউর বুট, কথা জুড়ে এখন ঠিক কিনা? বাকি গেল কই? বাকি গেল কই? বুঝা গেল আপনারাই দিছেন, কথা জুড়ে আপনারা দিছেন নানি? এজন্য আমরা চাই এদেশের আকাশে যেন ইসলামের পতাকা উদয় হয়, কথা জোরে বলেন ঠিক না? যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে জবান করে উচ্চ আওয়াজে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।